মিল্লাতের জন্য। যে আমরা তো মনে করি যে আমরা দোয়া করব আল্লাহ সব করে দিবে। কাবার ইমাম, বাইতুল্লাহর ইমাম শাইখ ইয়াসির আদ-দাওসারি তিনি কয়েকদিন আগে একটা পোস্ট করেছেন ফেসবুকে। তিনি বলেছেন যে যদি শুধু দোয়ার মাধ্যমেই সব কিছু হয়ে যেত, যদি শুধু দোয়ার মাধ্যমেই সব কিছু হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যেতেন না, রক্ত ঝরাতেন না, তার দাঁত মোবারক শহীদ হতো না, তিনি দিনের পর দিন আল্লাহর রাস্তায় খেয়ে না খেয়ে জিহাদের ময়দানে পড়ে থাকতেন না, যদি মাত্র দোয়ার মাধ্যমেই সব কিছু হয়ে যেত। বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় মুস্তাজাবুদ দাওয়া। নবীজি আল্লাহর কাছে হাত উঠালেই আল্লাহ দোয়া কবুল করে দিতেন। নবীজি সবচেয়ে বড় মুস্তাজাবুদ দাওয়ার হওয়ার পরও নবী শুধু দোয়ার মধ্যেই ক্ষান্ত থাকেননি, সীমাবদ্ধ থাকেননি। নবীজি একদিকে দোয়া করেছেন, অন্যদিকে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য নবীজি জিহাদের ময়দানে চলে গেছেন। আজকাল আমরা মুসলমান মনে করি যে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কেন কবুল করে না? ফিলিস্তিনে গাজায় এত নির্মমতা, নৃশংসতা, গণহত্যা চলছে, আমরা দোয়া করছি আল্লাহ কেন কবুল করে না? ভাই, আল্লাহ শুধু দোয়া কবুলের মধ্যেই আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন শক্তি সঞ্চয়ের জন্য। মদিনা যখন আক্রমণের চেষ্টা করেছিল সম্মিলিত বাহিনী, জোট যখন আপনার আক্রমণ করার চেষ্টা করেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে না খেয়ে নিজের পেটে পাথর বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খননের জন্য নেমে পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজ কাজা হয় নাই, কিন্তু মদিনা রাষ্ট্র রক্ষার জন্য নবীজি যখন পরীক্ষা খননের জন্য নেমেছিলেন, নবীজির নামাজ পর্যন্ত কাজা হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন, নিজ হাতে কাজ করেছেন, সাহাবাই কেরামের সাথে যুদ্ধের ময়দানে ছিলেন। আপনি আমি মনে করছি দোয়া করছি, দোয়া করলেই কেল্লা ফতে হয়ে যাবে। না, শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে জিহাদে গিয়েছেন, নবীজি একদিকে হাত তুলেছেন আল্লাহর কাছে দোয়া করছেন, অন্যদিকে সাহাবাই কেরামকে যুদ্ধের ময়দানে সামনের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি মনে করি শুধুমাত্র দোয়া করলেই সব হয়ে যাবে, শুধুমাত্র দোয়া করলেই সব হয়ে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেই সব হয়ে যেত, কিন্তু নবীজি শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন নাই। নবীজি একদিকে দোয়া করেছেন, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নবীজি সব সময় কার্যক্রম চালিয়ে গিয়েছেন। মুসলিম মিল্লাত যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, মুসলমান এবং ইসলামের প্রভাব প্রতিপত্তি যদি পৃথিবীতে রাখতে চান, একদিকে আল্লাহর সাথে কানেক্টিভিটি দোয়াকে চালু রাখতে হবে, অন্যদিকে ময়দানে এবং যুদ্ধের ক্ষেত্রে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য সব ধরনের ভূমিকা, সব ধরনের কার্যক্রম, সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটাই আল্লাহর নির্দেশ। শুধুমাত্র দোয়ার মাধ্যমেই সব কিছু হবে। আল্লাহ বলছেন মিন কুওয়া, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো। কথা বলে অনেক লম্বা হবে, আমি আপনাদেরকে এই আয়াতের শুধু মৌলিক কথাগুলো বলছি। এরপরে আল্লাহ বলছেন ওয়ামির রিবাতিল খাইল, তোমরা উত্তম ঘোড়াগুলা তোমরা প্রস্তুত করো, উত্তম ঘোড়া প্রস্তুত করো, মানে তোমরা নিজেদের রণকৌশল তোমরা সাজিয়ে নাও, তোমরা নিজেদের যুদ্ধ অস্ত্রগুলা তোমরা তৈরি করো। হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা মিম্বার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি মিম্বারের উপর তখন ছিলেন, খুতবা দিচ্ছিলেন। নবীজি খুতবা দেওয়া অবস্থায় হযরত উকবা বিন আমির বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা মিম্বার, আমি নবীজিকে মিম্বারে খুতবা দেওয়া অবস্থায় নবীজিকে শুনেছি। নবীজি কোরআনের এই আয়াত তিলাওয়াত করছেন, ওয়া আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শত্রুদের বিরুদ্ধে নিজেদের শক্তি এবং সমরাস্ত্র তোমরা প্রস্তুত করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। এরপরে নবীজি বলছেন আলা ইন্নাল কুওয়াতা আর রাময়ু, জেনে রাখো, জেনে রাখো, আন্নাল কুওয়াতা, শক্তি হচ্ছে আর রাময়ু, তীর নিক্ষেপ, তীরন্দাজি। আল্লাহ নবী আবার বলছেন আলা, জেনে রাখো, ইন্নাল কুওয়াতা আর রাময়ু, জেনে রাখো, তীরন্দাজি, তীর নিক্ষেপ করা হচ্ছে শক্তি অর্জন করা। জেনে রেখো, জেনে রেখো, আন্নাল কুওয়াতা,
কুওয়াত বা শক্তি হচ্ছে আর রাময়ু, তীর নিক্ষেপ করা। নবীজি 3 বার বলেছেন তীর নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করা। এই হাদিসের ব্যাখ্যা বর্তমান সময়ের উপযোগী কথা যদি আমি বলি, নবীজি তখনকার সময়ে বলেছেন যে কুওয়াত শক্তি সঞ্চয় করা মানে তীর নিক্ষেপ করা। তখনকার সময়ে যুদ্ধের যে সমস্ত বস্ত্র ছিল এর মধ্যে একটা ছিল তীর নিক্ষেপ করা। আর এখনকার সময়ে বর্তমান যুগে ওই তীর নিক্ষেপটাকে বলা হয় ক্ষেপণাস্ত্র তৈরি করা। কি করা? ক্ষেপণাস্ত্র তৈরি করা। এটাই হচ্ছে হাদিসের বর্তমান অনুবাদ। আর রাময়ুর শাব্দিক অর্থ হচ্ছে তীর নিক্ষেপ করা। আর এখনকার আধুনিক এটার পরিভাষা এবং এটার আধুনিক অনুবাদ হচ্ছে ক্ষেপণাস্ত্র তৈরি করা। ক্ষেপণাস্ত্র তৈরি করো, মিসাইল তৈরি করো, রকেট তৈরি করো, তোমরা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। মুসলমান আজ ভুলে গেছে সে কথা। মুসলমান আজ ভুলে গেছে। মুসলমান মনে করে যে আমি নামাজ পড়ছি, আমি নামাজের কাতার ঠিক করছি, এতটুকুই আমার ধর্ম কর্ম হয়ে গেছে। না প্রিয় ভাইয়েরা, ভালো করে স্মরণ রাখবেন, খুব ভালো করে স্মরণ রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন নামাজের ইমাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন। নবীজি শুধু নামাজের ইমাম ছিলেন না, নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শুধুমাত্র নামাজের কাতার ঠিক করেছেন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতার ঠিক করেছেন। শুধু নামাজের কাতার ঠিক করেছেন এতটুকুই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবীদের সারিকে সুন্দরভাবে সাজিয়েছেন, সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে সারিবদ্ধ করেছেন। একদিকে নবীজি নামাজের কাতার সোজা করেছেন, অন্যদিকে নবীজি আপনার জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানের কাতারকে সারিবদ্ধ করেছেন। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা দুনিয়া থেকে বিমুখ থাকো, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায় না। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন যত বেশি সম্ভব শত্রুদের বিরুদ্ধে তোমরা শক্তি সঞ্চয় করো, সমরাস্ত্র তৈরি করো, তীর তৈরি করো, ঘোড়া তোমরা তৈরি করো, তোমরা বিভিন্ন ধরনের তরবারি তৈরি করো, নিজেদের আত্মরক্ষার জন্য তোমরা কি বলে জিহাদের পোশাক, বুলেট প্রুফ জ্যাকেট এখনকার সময়ের যেটা, তোমরা সেগুলো তৈরি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেমন তাসবিহ ছিল, নবীজির হাতে তরবারি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে যেমন জায়নামাজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে জিহাদের ঘোড়াও ছিল। আজকের মুসলমান মনে করে শুধুমাত্র তাসবিহ করলেই হয়ে যাবে, জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লেই হয়ে যাবে। না মুসলমান, এত সহজ নয়। ইসলামের বিজয়ের জন্য আল্লাহর নবী হাতে তাসবিহ নিয়েছেন, আবার হাতে তরবারি নিয়েছেন। মুসলমান যতদিন পর্যন্ত শুধু তাসবিহর উপর নির্ভর থাকবে মুসলমানের বিজয় হবে না। মুসলমান যতদিন পর্যন্ত নামাজের কাতার ঠিক করার মধ্যে সীমাবদ্ধ থাকবে ততদিন মুসলমানদের বিজয় থাকবে না। মুসলমান একদিকে কাতার সোজা করবে, অন্যদিকে জিহাদের ময়দানের কাতার সোজা করবে। মুসলমান একদিকে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, অন্যদিকে মুসলমান যদি সুযোগ আসে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তার জীবন সব কিছু কোরবান করে শাহাদাতের মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, শাহাদাতের জন্য প্রস্তুত থাকবে। মুসলমান একদিকে হাতে তাসবিহ রাখবে, অন্যদিকে মুসলমান হাতে তরবারি রাখবে, তবেই ইসলামের বিজয় আসবে, নতুবা ইসলামের বিজয় আসবে না। এটাই হচ্ছে ইসলামের নির্দেশ। এটা আমার কথা না, এটা ইসলামের নির্দেশ। কিন্তু আজকের পৃথিবীতে আপনাকে আমাকে কোন দশা করে ফেলা হয়েছে? আজকের পৃথিবীতে আমাকে আপনাকে কোন দশা করা হয়েছে? পৃথিবীর সমস্ত পশ্চিমা শক্তি তারা অস্ত্র বানাবে, তারা যুদ্ধের ট্রেনিং দিবে, তারা সব কিছু করবে, তারা যুদ্ধের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে। বর্তমান পৃথিবীতে আপনারা জানেন কিনা জানি না, আমি আজকেও সার্চ দিয়ে দেখে এসেছি পৃথিবীতে বর্তমানে সমস্ত রাষ্ট্র মিলে যে পরিমাণ সামরিক খাতে ব্যয় করে, এক আমেরিকাই সমস্ত কিছুর 37% তার সামরিক খাতে ব্যয় করে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি সামরিক খাতে ব্যয় করা হচ্ছে আমেরিকা। আমি আজকেও দেখে এসেছি 2023 সালে তাদের সামরিক খাতে ব্যয় ছিল 916 বিলিয়ন ডলার। 916 বিলিয়ন ডলার। আর কোনো রাষ্ট্রে এত পরিমাণ খরচ করে না।
মুসলমান শুধুমাত্র তাদের দিকে তাকাবেন আর মনে করবেন আমেরিকা এত করে, আমাদের তো কোনো শক্তি নাই। আপনাদের শক্তি তো আল্লাহ সঞ্চয় করার জন্য আপনারা নির্দেশ দিয়েছেন, কেন করেন না? মুসলিম রাষ্ট্রপ্রধানগুলা আজ এই করে সেই করে। ওই সৌদি আরব আমাদের সম্মানের জায়গা, কিন্তু সৌদি আরবের শাসকরা এখন নিফাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে, মুনাফিকের সর্ব উৎকৃষ্ট নিকৃষ্ট জায়গায় পৌঁছে গেছে। মুসলমান নিধনের জন্য ইহুদি খ্রিস্টানরা আমেরিকা ইসরায়েল যখন সম্মিলিতভাবে নামছে, তখন এরা ফুটবল আয়োজনের জন্য শত শত বিলিয়ন ডলার খরচ করে। যখন মুসলিম নিধনের জন্য পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে নামছে, সৌদি আরব তখন আপনার উদ্যান নাচানাচি, নিকৃষ্ট নাচানাচি, আপনার কি বলে বিভিন্ন নাইট ক্লাব, এরপরে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রিয়াল, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, কিন্তু মুসলিম মিল্লাতের সাহায্যের জন্য এক পয়সা তারা খরচ করতে পারে না। এই আফসোস কাকে বলবো? আমরা নিজেরা মুসলমান, আমাদের মুসলমানিত্ব কই গিয়ে ঠেকেছে। আজকে আমাদেরকে বিভিন্ন প্রপাগান্ডা, ওরা নিজেরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সমরাস্ত্র গ্রহণ করবে, বিভিন্ন মিসাইল বানাবে, ক্ষেপণাস্ত্র বানাবে, বিভিন্ন যুদ্ধ বিমান বানাবে, আয়রন ডোম বানাবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাবে, রণতরী বানাবে, জল বাঘের জন্য, স্থলবাঘের জন্য, আকাশ সীমার জন্য সব ধরনের অস্ত্র তারা বানাবে, সব ধরনের প্রশিক্ষণ তাদের যোদ্ধারা নিবে। এটা তাদের কোনো সমস্যা না। সমস্যা হলো কোনো মুসলমান দেশে যদি একটা ক্ষেপণাস্ত্র বানায়, কোনো মুসলমান দেশ যদি একটা পারমাণবিক বোমা বানায়, তাদের মাথা খারাপ হয়ে যায়। কোনো মুসলমানের মিলিটারিরা যদি ভালো কোনো রণতরী বানায়, তাদের মাথা খারাপ হয়ে যায়। কোনো মুসলমান রাষ্ট্রের আপনার সাধারণ জনগণ যদি জিহাদের ট্রেনিং নেয়, তখনই জঙ্গিবাদের তকমা দিয়ে দেয়। আর আমরা বোকা মুসলমান, আমরা তাদের কথায় হ্যাঁ জঙ্গিবাদ 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 নিধন করতে হবে। জঙ্গিবাদ নিধনের নামে এদেশে যতটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যতগুলা আপনার খবর চাপা হয়েছে, সবগুলা ছিল ক্ষমতা টিকিয়ে রাখার এক একটা নাটক। এটা আমার কথা নয়, কেউ কেউ মন খারাপ করবেন। র্যাবের পক্ষ থেকে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে জঙ্গি ধরার যে ছিল সবগুলা ছিল নাটক। এটা আমার কথা না, র্যাবের কথা। যদি প্রমাণ চান আমার কাছে আসবেন, আমি প্রমাণ দিয়ে দিই। এটা আমাদেরকে দুর্বল করে রাখার জন্য এরা সব করবে। পারমাণবিক বোমা এরা একটা না শত শত বানাবে, কোনো সমস্যা নাই। ইরান যে বলছে যে আমি পারমাণবিক বোমা বানাবো, তখনই আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে ইরানকে দমিয়ে রাখা যায়, কিভাবে ইরানকে নাস্তানাবুদ করা যায়, সব ধরনের আয়োজন তারা করছে। আপনারা দেখছেন যে হুমকি দিছে যে ইরানে হামলা করা হবে যদি ইরান পারমাণবিক বোমা বানায়। ইরান বলছে হামলা করতে আসবা, যতদিন পর্যন্ত হাত আছে এই হাত দিয়ে শক্ত হাতে প্রতিবাদ করা হবে। এরপরে ট্রাম্প একটু নমনীয় হয়েছে, এখন আবার আরেক পাগলামি শুরু করছে। এটাই এই জন্য না, খুব ভালো করে বুঝবেন, বর্তমান পৃথিবীতে শুধু অস্ত্রের মাধ্যমে হচ্ছে না। বর্তমান পৃথিবীতে যুদ্ধ শুধুমাত্র অস্ত্র, তরবারির দ্বারা, আপনার ক্ষেপণাস্ত্র দ্বারা, আপনার বন্দুক দ্বারা, রাইফেল দ্বারা ইত্যাদি দ্বারা, শুধু অস্ত্রের মাধ্যমে হচ্ছে না। বর্তমান পৃথিবীতে, এই আধুনিক পৃথিবীতে যুদ্ধ কতভাবে যে হয় আপনি আমি টেরও পাচ্ছি না। আপনারা কিছু মনে না করলে আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি যে কতভাবে যুদ্ধ হচ্ছে, আমরা বোকা মুসলমান বুঝি না। এই যে এখন আবার ট্রাম্প আবার পাগলামি শুরু করছে যে পৃথিবীব্যাপী বাণিজ্য যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন দেশের ট্যারিফ বসায় দিচ্ছে, শুল্ক বাড়াইয়া দিচ্ছে। গতকালকের নিউজ হলো সব দেশের শুল্ক 30 দিনের জন্য মওকুফ করছে, শুধুমাত্র ইরানেরটা মওকুফ করে নাই। ইরানেরটা আগে যা ছিল এখন 74% ছিল, ওইটারে বাড়াইয়া এখন 125% না 24% করছে। মানে যে কোনো মূল্যে ইরানকে দমিয়ে রাখতে হবে, কারণ ইরান হচ্ছে তার বর্তমান সবচেয়ে বড় আপনার সামরিক প্রতিপক্ষ। এই সামরিক প্রতিপক্ষকে যে কোনোভাবে দমিয়ে রাখতে হবে। এটা হচ্ছে একটা যুদ্ধ। আমি আপনাদেরকে আরো বোঝাই, ভালো করে খবর রাখবেন। এই যে বর্তমানে ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে, এই নৃশংসতা যতটা না অস্ত্রে, এর চেয়ে বেশি হচ্ছে প্রযুক্তি। যতটা অস্ত্রের এর চেয়ে বেশি হচ্ছে কি প্রযুক্তি। আপনারা শুনে থাকবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেটাকে বলা হয়, এই এআই এর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিলেন, এই যে এখন আছে হচ্ছে আপনার ইলন মাস্ক, এর আগে ছিলেন বিল গেটস। বিল গেটসের যে মাইক্রোসফট, এই মাইক্রোসফট কোম্পানির মাধ্যমে এআই মানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার গাজাতে টার্গেট করে করে কম্পিউটারের সামনে বসা, তো কম্পিউটারের সামনে বসে কম্পিউটারের আপনার কিবোর্ড চাপছে এবং গাজাতে কার উপর কে কখন হাঁটতেছে, কে কোথায় শুইতেছে, কে কোথায় যাচ্ছে, কে কার সাথে কথা বলছে, সব তাদের সামনে এই মনিটরে পাচ্ছে। এই মাইক্রোসফটের এআই এর মাধ্যমে ইসরায়েল গাজাতে চিহ্নিত করে করে কে কোথায় যাচ্ছে, কে কোথায় হাঁটছে, ওইখানে চিহ্নিত করে দিচ্ছে, আর ইসরায়েলের বাহিনী যেয়ে ওইখানে যেয়ে হামলা করছে। এই যুদ্ধটা শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, এই যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ, এই যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, এই যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ, এই যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, এই যুদ্ধ হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তির যুদ্ধ। মুসলমান আজ ঘুমিয়ে গেছে, মুসলমান আল্লাহর কোরআন কি ছেড়ে দিছে, আল্লাহর কোরআন কি বলছে সেদিকে আমরা জানি না, সেদিকে আমরা বুঝি না। আল্লাহ তো বলছেন মিন কুওয়া, তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো, যুদ্ধের জন্য শারীরিক শক্তি অর্জন করো, মানসিক শক্তি অর্জন করো, বুদ্ধিগত আপনার শক্তি সামর্থ্য অর্জন করো, অস্ত্রের শক্তি সামর্থ্য অর্জন করো, তোমরা প্রযুক্তির আপনার কি বলে অস্ত্র প্রযুক্তির শক্তি সামর্থ্য করো। আমরা এখন কোনো কিছুতেই না, আমরা এখন সবাই তাদের কাছে বিক্রি হয়ে গেছি, সবাই আমরা তাদের কাছে গোলাম হয়ে গেছি। সর্বশেষ একটা পয়েন্টই আপনাদেরকে বলছি যে আমরা কেমনে তাদের কাছে বন্দী হয়ে গেছি। আমাদের সকলের হাতে এক একটা স্মার্টফোন আছে না নাই? প্রত্যেকটা স্মার্টফোনে যদি চালু করতে চান, যদি সার্ভিস পেতে চান, আপনাকে গুগল অ্যাকাউন্ট করতে হবে। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার স্মার্টফোনটা অ্যাক্টিভ হবে, বিভিন্ন সেবা আপনি গ্রহণ করতে পারবেন। কথাটি কি না যারা বুঝেন? আপনি গুগলের একটা অ্যাকাউন্ট করছেন মানে আপনি গুগলের কাছে আপনার সকল প্রাইভেসি, আপনার সকল ব্যক্তিগত তথ্য আপনি গুগলের কাছে দিয়ে দিচ্ছেন। আপনি একটা গুগল লোকেশন, এই যে আপনি বলছেন যে আমি গুগল লোকেশন করছেন, গুগল লোকেশন অন করছেন মানে আপনি কোথায় যাচ্ছেন, কই যাচ্ছেন, কি করছেন, সব গুগলের নিয়ন্ত্রণে চলে গেছে। আপনি গুগলে আপনার মোবাইল ফোনের কন্ট্যাক্ট নাম্বার এবং গুগলের সাথে আপনি কানেক্ট করছেন। শুধু আপনিও নিরাপত্তাহীনতায় নয়, আপনি যাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে নিরাপত্তাহীনতার মধ্যে ঢুকাই দিচ্ছেন। এই আমি তাদের কাছে বন্দী, এই আপনি তাদের কাছে বন্দী। আপনার কাছে একটা স্মার্টফোন আছে মানে এরা আপনাকে সার্বক্ষণিক নজরদারি করছে যে আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি না করছি, সব এরা মনিটরিং সবসময় করছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ তো বলছে আমাদেরকে শক্তি সামর্থ্য সঞ্চয়ের জন্য। সর্বশেষ আল্লাহ বলছেন মাস্তাতাতুম, আল্লাহ বলছেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সামর্থ্য অর্জন করো, এরপরে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে, আর তোমাদেরকে বিজয় দেওয়ার মালিককে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার আমরা ততটুকু করব। এখন বললেন যে হুজুর এত কথা বললেন, আমরা কি করতে পারি? আমরা করতে পারি আমরা নিজেদেরকে সবসময় মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করা, সবসময় শারীরিকভাবে প্রস্তুত করা দিনের জন্য। আর যখনই সুযোগ আসবে তখনই আমরা আল্লাহ রাস্তায় নিজেদের সব কিছু জান মাল কোরবানির জন্য আমরা প্রস্তুত থাকবো। আমরা এখন এমন মুসলমান হয়ে গেছি, কথাটা এসে গেছে এবং বলা দরকার, এই জন্য বলি যে এই যে কয়েকদিন আগে ফিলিস্তিন গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা এখন এমন মুসলমান যে কিছু মুসলমান এখন আমরা এমন হয়ে গেছি যে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, নিজেরা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করি, বিক্ষোভ করি, কিন্তু আমরা এদের মতোই একটা গর্হিত অন্যায় এবং পাপাচারে লিপ্ত হয়ে যাওয়াতে আমরা বিন্দু মাত্র আমরা কোনটা করি। বিক্ষোভ মিছিল করছেন ভালো কথা, কিন্তু কারো দোকানপাটে হামলা করা, কারো দোকানপাট চুরি করা, লুট করা, এটা ইসলাম কখনো সমর্থন করে? এই যে হুজুগে জাতি,
এই বোটবাজারে আমরা নিজেরা মিছিলের সামনে ছিলাম। এমন একটা পর্যায়ে কিছু অচেনা ছেলে, এদেরকে আমরা চিনি না, কোথ থেকে আসছে, আইসা বলছে যে এটা নামাইতে হবে, ওইটা নামাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বারবার বলা হচ্ছে ভাইয়েরা এগুলা করবেন না, এগুলা যার যার দায়িত্ব তারা করবে, আর যারা দায়িত্বশীল আছে তারা তাদের সাথে যোগাযোগ করবে। এখানের অনেকেই তখন সেখানে ছিলেন, আমার দেখা মতে অনেকেই ছিলেন। এরপরও ছেলেপেলেরা এরা এত আবেগ দেখালো না, এখনই করতে হবে, এখনই যে হামলা করবে। আমি নিজে, আমরা অনেকে এইভাবে ডাল হয়ে দাঁড়ায় গেছি। কিন্তু এই উশৃঙ্খলা বিশৃঙ্খলা কে তাদেরকে শিক্ষা দিয়েছে? এই উশৃঙ্খলা বিশৃঙ্খলা, এই প্রতিবাদের নামে, বিক্ষোভের নামে, এই চুরি করে, এই রাহাজানি করে, ছিনতাই করে, আরেকজনের জানমালের ক্ষতি করে, এইগুলা করে মুসলিম সমাজে কখনো বিজয় তো আসবে নাই। যতটুকু আছে মুসলমানদের অধঃপতন ছাড়া আর কিছুই আসবে না। এই জন্য আমাদের সবাইকে আগে ভালো হতে হবে, আমাদের সবাইকে মন মানসিকতা ক্লিয়ার করতে হবে। প্রিয় ভাইয়েরা, যেগুলো হয়ে গেছে হয়ে গেছে। আমরা আমাদের সামনে যে কথাটা বলছিলাম যে আমরা কি করব, আমরা ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিব। আর বর্তমান সময়ের সবচেয়ে বড় হচ্ছে যে আমরা তো শরীরে আপনার অস্ত্রের জিহাদে, অস্ত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না। আমি আগেই বলছি যে এখনকার যুদ্ধ শুধু অস্ত্রের মধ্যে না, বিভিন্নভাবে যুদ্ধ হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ এখন বড়। এজন্য ইসরায়েলি পণ্য, আমি আবারও বলছি, এর আগেও বলছি, জেনে শুনে ইসরায়েলি পণ্য ব্যবহার করা মুসলমানদের জন্য হারাম। স্পষ্ট ফতোয়া, কোনো আপনার ইয়ে নেই। জেনে শুনে কোনো মুসলমানের জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করা কি? ইসরায়েলি পণ্য ব্যবহার করা কি? হারাম। এজন্য আমরা ব্যক্তিগতভাবে আজকেও বিশেষভাবে ওয়াদা গ্রহণ করব যে আমরা জেনে শুনে ইসরায়েলি পণ্য আর কোনোদিন ব্যবহার করব না। শুধু ইসরায়েলি পণ্য না, ইসরায়েলি পণ্য, ইসরায়েলকে যারা, জায়নবাদকে যারা সমর্থন করে, ইসরায়েলকে যারা সহযোগিতা করে, আমরা এদের পণ্য ব্যবহার করব। আমরা কাদেরকে বয়কট করব? আমরা সবাই যার যার জায়গা থেকে ইয়ে করে নেব। আমি বিশেষভাবে যেগুলো সবচেয়ে বেশি চলে, আমি তাদের এই দুই তিনটের বলবো। এক নম্বর কোকা-কোলা কোম্পানি। এই কোকা-কোলা কোম্পানির অধীনে অনেক কিছু আছে। কোকা-কোলা আছে, আর বলে আরসি আছে, 7 আপ আছে, মিরিন্ডা আছে, মানে কোকা-কোলা কোম্পানি পানি। এর মধ্যে এর আগে বলছিলাম কিনলে একেও ফিনা, এগুলো আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। এরপরে ইউনিলেভারের অনেক কসমেটিক্স আছে, জেনে শুনে ইউনিলেভার আমরা ব্যবহার করব না। নেসলে কোম্পানি আছে না, নেসলে কফি, নেসলে ওই যে বিভিন্ন আপনার বিভিন্ন আইটেম আছে, নেসলে কোম্পানি আমরা জেনে শুনে ব্যবহার করব না। বাটা কোম্পানি, অনেকে বলছেন যে বাটা, তাদের অফিসিয়াল ইয়ের থেকেও বলছে যে বাটা ইসরায়েলি নাই, বাটা হচ্ছে সুইজারল্যান্ডের হলেও ওরা হচ্ছে জায়নবাদের সমর্থক, জায়নবাদের সহযোগী। আমরা এদেরকেও বয়কট করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই কথাগুলো যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি এর আগেও বলছি, মেহেরবানি করে আল্লাহ কা ওয়াস্তে এগুলা বন্ধ করে দেন, ব্যবসা করা, বিক্রি করা বন্ধ করে দেন। আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা যতটুকু নিয়ে আসছেন এতটুকু শেষ করে দেন, এরপরে আর কোনো কিছু আনবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।